যে মুহূর্তে বলা হচ্ছে যে মুসলিমরা কাকে, মুসলিমদেরকে দেশ থেকে তাড়াও, তাদের ঘোরাফেরা চিনিয়ে নাও। আমি কিন্তু ঠাকুরের ভাবধারায় বললাম ওরাও কিন্তু একটি মাত্রা, এক সস্তাকে মাত্রা, ভাষা আলাদা। কোন মহাপুরুষ আদি ভাষায় কথা বলতেন, কোন মহাপুরুষ সংস্কৃত ভাষায় কথা বলতেন, কোন মহাপুরুষ বাংলায় কথা বলতেন, কোন মহাপুরুষ হিন্দিতে, বহু রকম ভাষাভাষী মহাপুরুষ ছিল। তার মানে প্রত্যেকের একটা করে আলাদা আলাদা ঈশ্বর বা আল্লাহ বা গড হতে পারে, তাই না? আমাদের বক্তব্য যে তারা মুসলিমকে অনার্যকে যারা এক আল্লাহকে বা এক সৃষ্টিকর্তাকে বা ঈশ্বরকে মানে না, তারা অনার্য। আপনারা বলুন আপনারা কি অনার্য? নবী সাহেব স্বয়ং আর্য কোরেশ বংশ করবে, কোরেশ বংশ কিন্তু আর্য বংশ। স্বয়ং বিশ্বাস উনিও আর্য বংশ। আর্য মানে আর্য একটা সংস্কৃতি। আব্দুল্লাহের যেমন কোনো জাত পায় না, সতের যেমন কোনো জাত পায় না, আর্য কিন্তু কোনো জাত না। আর্য একটা সংস্কৃতি। কি সংস্কৃতি? আল্লাহর সংস্কৃতি, ঈশ্বরের সংস্কৃতি। যারা আল্লাহকে মানলো তারা কিন্তু আর্য। আর্য যদি আপনারা না হন তাহলে অনার্য। তাহলে ওই যে বড় দলটা বলছে তাই ঠিক বলছে। আপনারা যদি বলেন না তারা ঠিক বলছে না, আমরা আল্লাহকে মানি, তাহলে অবশ্যই আপনারা আর্য। তাই ঠাকুরের পরিভাষায় একজন খাঁটি হিন্দু, খাঁটি মুসলমান, খাঁটি খ্রিস্টান, খাঁটি বৌদ্ধের মধ্যে কোনো পার্থক্য নাই। যেখানে যত ভেজাল সেখানে তত পার্থক্য। একটা মুসলিম যদি রোজা, নামাজ, যাকাত, কালেমা, হজ ঠিকঠাক পালন করে, মুসলিমের তকমা নিয়ে মুসলমানের কাজ করবো বা ইসলামিক কাজ করবো, তাতে কিন্তু নবী সাহেবের প্রতিষ্ঠা হবে না, আল্লাহর প্রতিষ্ঠা হবে। আর্য মহাসভার কাজ খাঁটি হিন্দু তৈরি করা, খাঁটি মুসলমান তৈরি করা, খাঁটি খ্রিস্টান তৈরি করা, খাঁটি বৌদ্ধ তৈরি। খাঁটি যদি হই আমরা, তাহলে কিন্তু আপনি বোম্বেতে বসে যা বলতেন আমি বৈষ্ণবের বসে যাবো, আপনি মক্কায় বসে যা বলবেন আমি বৃন্দাবনে বসে থাকি। কিন্তু আপনি ভেজালযুক্ত হন, আপনার কথার সঙ্গে আমার কথা মিলতে পারে। আমরা উভয় যে ভেজাল হই, আমাদের দ্বন্দ্বের সমাজে এই দ্বন্দ্বের অবসান ঘটিয়ে এক ঈশ্বরের প্রতিষ্ঠা চাই। তাকে ভালোবেসে খাঁটি মুসলিম হতে হবে, খাঁটি হিন্দু হতে হবে, খাঁটি বৌদ্ধ আমাদেরকে হতে হবে, আর সংঘ তৈরি করতে হবে। যতক্ষণ পর্যন্ত ধর্ম প্রতিষ্ঠা হবে, ওই জন্য আমরা ক্যাপশন দিয়েছি যে আমরা কারো বিরুদ্ধে নয়, আমরা অধর্মের বিরুদ্ধে। ঠাকুরের মতে হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম এগুলো ভুল, ওটা একটা মত ধর্ম। আগুন মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবার বাড়িতে কিন্তু একই রকম বৈশিষ্ট্য পালন করবে। মাটি, আকাশ, বাতাস তাদের যা কাজ তাকে একই রকম করবে। ডাবের জল আপনার যা কাজ করবে আমারও তাই কাজ করবে। আপনি ভেদাভেদ করলে প্রকৃতি শুনবে গেল, প্রকৃতি কিন্তু তার যে হিসাব তা কিন্তু রক্ষা করেছে। যার জন্য এই নেতারা ভোটের ব্যবস্থা করার জন্য এত ভেদাভেদ বজায় রেখেছে। আমার বক্তব্য, আমরা কোন রকম রাহাজানি, চিন্তায়, ধর্ষণ এইসবের বিরুদ্ধে। পরকে হেনস্থা করে, পরকে ছোট করে আমরা আর্য কৃষ্টি প্রতিষ্ঠা করবো না। প্রত্যেকটা পরিবার ধর্মীয় অনুশাসনবাদকে মেনে চলবে, ধর্মকে মেনে চলবে, আর ধর্ম কোনোদিন কাউকে হিংসা করতে শেখায়। আজকে হিন্দু বলেন, মুসলমানি বলেন, একটা মুসলমান ভালো মানুষ যদি হয় তার সামনে 100 হিন্দুকে তাকিয়ে একটা হিন্দুর সামনে 100 মুসলমান যদি কাটা হয় সহ্য করতে হবে। তাও না, আমরা প্রত্যেকে কিন্তু সে এক সত্যের জায়গা থেকে। তাই তো আর্য মহাসভা বলতে অমুকটা পাবো না, ভাতটা পাবো না, মুরগি ছাগল পাবো না, এইসব যদি আপনারা মাথায় থাকে করতে হবে আপনার। আর যদি মনে করেন না রান্না নিজে হাতে রান্না বান্না করে সবার খাবো, সবার করে নিজে পাক করা, তাহলে আর্য মহাসভা করুন, প্রত্যেকটা পরিবারকে বলে তুলুন
আসবো ক্ষমতায় আমরা 10 বছর পর 20 বছর পর কোনো আপত্তি নাই, কিন্তু ধর্ম রক্ষা হোক। একে অপরকে হিংসা করে এক দেশ থেকে দাঁড়াবো, ঘোরা দিলে এক চিন্তায় করে নেবো, এই সংস্কৃতি চলতে পারে। ভারতবর্ষের মাটি তা কখনো বরদাস্ত করে। মুসলমানও আমাদের দেশ 750 বছরের উপর শাসন করেছে, পেরেছে হিন্দুকে শেষ করতে, তা শেষ করতে চেয়েছে। তারা এত হিন্দু থাকতো না, কিন্তু হিন্দুও যত যাই চেষ্টা করলো তাকে হিংসা করে খতম করতে পারে। ভাতৃত্বের প্রতিষ্ঠা করতে হবে, শ্রদ্ধার চাষ করতে হবে এবং মাতৃত্বের প্রতিষ্ঠা করতে হবে। তাহলে কিন্তু সময় পাবে। তবে সেভাবে যদি করতে চান ভালো করে বলুন। আর ঘরে ঘরে যাদের দেখবেন যে রাজনীতির পথে আসতে নিষেধ আছে, রাজনীতি করতে চাই না, তখন আমাদের একটা নতুন সংগঠন করা হয়েছে। সবার সামনে আমি বলতে বলে দেবো তাদেরকে সে সংগঠনটা তোমাদেরকে রাজনীতি করতে হবে না, এই সংগঠন পদ্ধতি আছে। পদ্ধতি সংস্কৃতে একটা কথা আছে, দেবী কর্ম কৌশল, কর্মের ঔষধি হয়। আমাদের আর্য মহাসভা 10টা মানুষ যা করে ও 200 তৃণমূল তা করে। প্রোটেকশন কেমন করে আপনাদেরকে দিতে হয় কেন ব্যাপার থানা পুলিশকে নিয়ে বললো আমরা বুঝতে চাই। ইমিডিয়েট রামপুরা, তারাপীঠ বা মারগাম একটা মিটিং হোক। আমি তো বলছিলাম তারপর বড় মিটিং বা অঞ্চল লাইন মিটিং, সেটা আমাদের জেলার ভাইস প্রেসিডেন্ট আছে, রামপুর আছে, আপনারা আসেন আমাকে জানাবেন, আমি সেভাবে সারা ভারত আর্থিক মহোৎসব আমরা দুটি পায়ে এগোচ্ছি। রামপুরহাট সাব ডিভিশনে সেরকম ভাবে আমরা ফেলতে পারিনি সংগঠনটাকে, তবে বেশ কিছু মানুষ আমাদের সঙ্গে আছে, কিছু মানুষ অবজার্ভ করছে, সে দেখছে আগামী দিনে আরো ব্যাপক হারে সেই জনপ্রিয়তা আমাদের করতে আসবে। আর্য মহাসভা যেটা বলা বললেন কৃষ্টি সঙ্গে আনতে হবে। আর্য নামটা শুনে অনেকে ভাবে এটা তো হিন্দুদের দল, হ্যাঁ এটা তো জিপির একটা সংগঠন, এরকম নাকি আমাদের এখানে আছে। তা নয়, তারা শিক্ষিত মানুষ, তারা কিন্তু জানে আর্য সংগঠন। তো আমাদেরকে এই বিষয়টা আস্তে আস্তে বলে দেবো আর্য মহাসভাটা কি, আস্তে আস্তে সেই লোকজনকে বোঝাতে হবে। প্রথম অবস্থায় আমাদের সমস্যা হবে, এটা ঠিক কথাই। আমরা ধীরে ধীরে অঞ্চল ভিত্তিক, ব্লক ভিত্তিক একটা সংগঠন গড়ে তুলব। আপনাদের সহযোগিতায় আপনারা বাড়িতে ফিরে গিয়ে মানুষকে শুনবেন, আলোচনা করবেন, ছোটো ছোটো করে জনসভা তৈরি করবেন। আমরা একটা কমিটি গঠন করবো, যারা যারা উদ্যোগী ভালো কাজ করছে তাদেরকে আমরা সেই জায়গায় অঞ্চল ভিত্তিক, ব্লক ভিত্তিক, জেলা ভিত্তিক একটা সংগঠনের নিই, আমাদের আপনাদেরকে নিয়ে আসবো। প্রথম অবস্থায় আমাদের একটা প্রার্থীরা খরচা হয়, আমরাও আমাদের সেই ব্যাপারগুলো আসে, আমরা মানুষের কাছ থেকে খুবই ভালো করার চেষ্টা করছি। বাড়ি থেকে তৈরি করার যাতে আমরা আরো ব্যাপক চেষ্টা করতে পারি। এখন প্রাথমিক কাজ যেটা, সেটা হচ্ছে যে আপনাদের গ্রামে প্রত্যেকটা যে গ্রাম থেকে আপনি এসেছেন, ধরে নিন আপনি একাই আছেন, আপনার গ্রাম থেকে আপনি প্রথম, যে কোনো একজন থেকে শুরু হয়, ধীরে ধীরে 4জন 5জন 10জন করতে করতেই সংখ্যাটা বাড়ে। তো আপনি যদি ওখানে টিকে থাকেন, হ্যাঁ এই মুহূর্তে আপনাদের কোনো ডালপালা নেই, কিন্তু ঠিক আপনাদের যখন আমরা সার জল আস্তে আস্তে দেবো, আপনার মধ্যে দেখবেন অটোমেটিক পাতায় গজাবে, ফল হবে, ফুল হবে, কোনো গাছ ভরে উঠবে। প্রথম অবস্থায় আপনি হয়তো ভয় পাবেন না, আপনার পিছনে আমরা আছি। আপনি যদি টিকে থাকেন, সংগঠনটাই ভালো থাকুন, মাঝে মাঝে আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন, তাদের কাছে আসবেন, খোঁজখবর নেবেন। একটা গ্রুপ বানিয়েছে রাহুল, থ্যাংক ইউ, কেউ আগে একটা গ্রুপ বানিয়ে ফেলেছে, আপনারা সমস্ত ইনফরমেশন সেই গ্রুপ থেকে পেয়ে যাবেন। কোথায় গিয়ে আমাদের সেমিনার মিটিং কি হচ্ছে সেটা আলোচনা আপনারা পাবেন। আর আরেকটা কথা, কোনোরকম কোনো স্বার্থ নিয়ে যদি আপনার চিন্তা ভাবনা থাকে যে দাদা কাছে যাচ্ছি, মানে আমি একটা ভালো কিছু আমার উদ্দেশ্য সাধন করার উদ্দেশ্য করছি, খারাপ কথা বলবেন, খারাপ নেবেন না। আপনার ব্যক্তিগত সমস্যা, অন্যান্য সমস্যা, আইনি সমস্যা, এগুলোতে আমরা সবসময় আছি। আপনি কোনো অন্যায়ের সমস্যার সম্মুখীন হয়েছেন, অবশ্যই আমরা আপনার পাশে আছি। কোনোরকম কোনো আপনাকে ডিস্টার্ব করছে কোনো একজন মানুষ, আপনার প্রতি অন্যায় অভিযোগ করছে, আমরা তার জন্য সবাই আপনার জন্য করবো। কিন্তু আপনি ব্যক্তিগত স্বার্থ বিজ্ঞাপ্ত করার জন্য আমি আসছি, আপনি বেশি দিন টিকতে পারবেন না, আস্তে আস্তে বিষয়টা নষ্ট হয়ে যাবে।